আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছ, তো তোমাদের পরীক্ষাটা মানে তোমাদের পরীক্ষার প্রশ্নটা কীভাবে হবে সেটা একটু ভালো করে দেখে নাও, কারণ তোমাদের হচ্ছে এবছর সিলেবাস পরিবর্তন হয়েছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের প্রশ্নটা কীভাবে হবে। তো এর আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের মূলত কোন কোন টপিকগুলো পরীক্ষা হবে, একটু দেখে নাও। তোমাদের গদ্যতে প্রশ্ন মূলত 4টা গদ্য রয়েছে: বিলাসী, আহ্বান, আমার পথ, রেইনকোট। এটা সর্বশেষ আপডেটকৃত সিলেবাসটি। আর কবিতা রয়েছে তোমার 4টা: সোনার তরী, তাহারই পরে মনে, পদ্ম, আর রয়েছে আমি কিংবদন্তির কথা বলছি। আর উপন্যাস হচ্ছে লাল সালু। আর ব্যাকরণ থেকে রয়েছে বাংলা শব্দ গঠন, বাক্য তথ্য, পারিভাষিক শব্দ, পত্র, আবেদনপত্র, ভাব সম্প্রসারণ। এখন থেকে তোমাদের প্রশ্নটা কীভাবে হবে, মানে তোমাদের গদ্য থেকে মানে গল্প থেকে প্রশ্ন করবে 5টা, এখান থেকে তোমাদেরকে 3টার প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটা নাম্বার হচ্ছে 5 করে, টোটাল 3 × 5 = 15 নাম্বার। এরপর পদ্যাংশ মানে কবিতা থেকে থাকবে 5টা প্রশ্ন, তোমরা 3টা প্রশ্নের উত্তর দিবা। প্রত্যেকটা নাম্বার হচ্ছে 5 করে, তো 3 × 5 = 15 নাম্বার। এরপর থাকবে তোমাদের উপন্যাস থেকে 2টা প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর দিবা, এখানে 5 নাম্বার থাকবে। আর ব্যাকরণ অংশে তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো সে তোমার 7টা প্রশ্ন থাকবে, 5টার উত্তর দিবা। এখানে প্রত্যেকটার জন্য 3 নাম্বার করে বরাদ্দ রয়েছে, তো 3 × 5 = 15 নাম্বার। ভাব সম্প্রসারণ থাকবে 2টা, একটা উত্তর দিবা। পত্র বা আবেদনপত্র থাকবে 2টা, একটা উত্তর দিবা। এই টোটাল তোমাদের 60 নাম্বারের পরীক্ষা হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো তোমাদের প্রশ্নটা কীভাবে হবে। তো তোমাদের প্রশ্নে ক বিভাগে প্রশ্ন থাকবে তোমার হচ্ছে 5টা। এই দেখো আমি 5 পর্যন্ত এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এখানে থাকবে 5টা, ঠিক আছে। ক বিভাগে তোমাদের প্রশ্ন থাকবে 5টা, এই 5টা থেকে তোমরা যে কোনো 3টা প্রশ্নের উত্তর লিখবা। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 5 নাম্বার করে পাবে, 3 × 5 = 15 নাম্বার। আরেকবার বলছি, ক বিভাগে তোমাদের জন্য 5টা প্রশ্ন থাকবে, এখান থেকে তোমরা যে কোনো 3টা প্রশ্ন লিখবা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা খ বিভাগে চলে যাব। তো খ বিভাগে তোমাদের পদ্যাংশ থাকবে মানে কবিতা থেকে তোমাদেরকে 5টা প্রশ্ন দেবে, যেমন 6 থেকে তোমার 10 পর্যন্ত থাকবে, এই 10 পর্যন্ত থাকবে। তো এইখানে তোমরা যেটা করবা মানে খ বিভাগে তোমরা যেটা করবা সেটা হইতেছে এখান থেকে 3টা প্রশ্নের উত্তর লিখবা। তো ওইখান থেকে 3টা হলো, এখান থেকে 3টা হলো, 6টা। বুঝতে পেরেছ? আচ্ছা, স্যার এটা আমরা কীভাবে লিখবো? দেখো এখানে তো তোমাদের 5টা প্রশ্ন রয়েছে। তুমি ধরো 1 নং লিখলা, 1 নংয়ের পর ধরো 2 নং তুমি পারলা না, তো তুমি 3 নং লিখলা। এরপর দেখো তুমি 4 নং পারলা না, তো 5 নং লিখলা। এবার তোমার ইচ্ছা মতন যে কোনো 3টা লিখবা, কিন্তু নংগুলো ঠিক রাখতে হবে। বুঝতে পেরেছো? খ বিভাগ একই রকম, তোমাকে যে কোনো 5টার ভিতরে যে কোনো 3টা লিখতে হবে, কিন্তু নংগুলো ঠিক রাখবা। ধরো তুমি 6 নং পারো, 6 নং লিখলা। এখন 7 নং পারো না, তো 7 নং বাদ। এখন তুমি 8 নং পারো, তখন তুমি 8 নং লিখবা। মানে যেটা পারো ওই নংটাই লিখবা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো এরপরে দেখো তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে উপন্যাস। তো উপন্যাস থেকে তোমাদেরকে যেটা হবে, উপন্যাস থেকে তোমাদেরকে 2টা প্রশ্ন দেবে, ঠিক আছে। এখান থেকে তোমাদেরকে যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে, তুমি যেটাই পারো ওইটাই লিখবা। যদি এটা পারো এটা লিখবা, যদি এটা পারো এটা লিখবা, কিন্তু সিস্টেমটা হইতেছে তুমি যেটা পারো ওই নংটা লিখতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো তোমাদের ব্যাকরণ থেকে 7টা প্রশ্ন থাকবে, তোমরা এখান থেকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিবা। 7টা থেকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিবা। ভাব সম্প্রসারণ থাকবে 2টা, যে কোনো একটা লিখবা। পত্র দরখাস্ত থাকবে 2টা, যে কোনো একটা লিখবা। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো আমরা তোমাদের জন্য যে সাজেশনটা তৈরি করেছি, আমরা সাজেশনটা তোমাদেরকে একটু দেখাই। সেটা হইতেছে, দেখো আমরা প্রত্যেকটা সাজেশন খুব সুন্দরভাবে গুছাই দিই। যেমন বিলাসী সম্পর্কে আমরা এখানে হালকা একটু আলোচনা করেছি, এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা খুব সুন্দরভাবে গুছাই দিচ্ছি, ঠিক আছে। সুন্দরভাবে গুছাই দিচ্ছি। তারপরে সে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো দিচ্ছে এগুলো সুন্দরভাবে গুছানো রয়েছে, এখান থেকে 100% কমন থাকবে। দ্বিতীয়ত আমরা তোমাদের জন্য যেটা করছি, ধরো আমাদের স্পেশাল ভিডিও সাপোর্ট গ্রুপ এখানে তৈরি করে ফেলছি। এখানে তোমাদেরই 65 জন ভাই বোন ক্লাস করতেছে। ইচ্ছা করলে তুমিও কিন্তু আমাদের সাজেশনটা নিলেই তোমাকে কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবো। তো এখানে তুমি হচ্ছে গণিতগুলো করতে পারবা। এই তো হিসাব বিজ্ঞানের আমরা 20টা ক্লাস নিয়েছি। এত সুন্দরভাবে এখানে ক্লাসগুলো নেওয়া হয়, এমন কোনো শিক্ষার্থী নাই যে এগুলো বুঝতে পারবে না। একজন শিক্ষার্থী যতই দুর্বল হোক না কেন, সেগুলো 100% বুঝতে পারবে, ঠিক আছে। এই দেখো কত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে, হিসাব বিজ্ঞান নেওয়া হয়েছে, ইংলিশ নেওয়া হয়েছে, বাংলা নেওয়া হয়েছে। তো আর কি চাই তোমাদের? এই দেখো বাংলা থেকে কত সুন্দরভাবে এগুলো ক্লাসগুলো নেওয়া হয়েছে, গ্রামার থেকে দেখো। তারপরে যে ভাব সম্প্রসারণের ক্লাস নেওয়া হয়েছে, আবেদনপত্রের ক্লাস নেওয়া হয়েছে। মানে তোমাদেরকে এগুলো যেভাবে দেখ সেটা তোমরা করতে পারবা, বুঝছো? তো তোমরা যদি আমাদের সাজেশনটা নিতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো। তো এই জন্য যেটা করতে হবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং তোমার সকল সাবজেক্ট সাজেশন মাত্র 510 টাকা পড়বে। তো যারা নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে
কন্ট্যাক্ট করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।